তো আমরা এখন ফটিলাতে চলে এসেছি। ফটিলা হচ্ছে হাইয়েস্ট 6th মোটরেবল পাস। এখন ফটিলা ক্রস করে উমলিংলার দিকে যাচ্ছি। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি উমলিংলা। আমরা এখন রয়েছি হানলে। হানলে থেকে একটু এগিয়ে 9 কিলোমিটার এগিয়ে পুংবুক বলে একটা ভিলেজ আছে, ওখানে গতকাল এসেছি। আর এই হচ্ছে তার ভিউ। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আমি হোমস্টের একটু পেছন দিকে এসেছি, কারণ পেছন দিক দিয়ে এইরকম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে। সকালবেলায় খুব রোদ উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমি সানগ্লাস পরে নিয়েছি, কারণ রোদটা না এই দিক থেকে আসছে আর খুব চোখে লাগছে। তো আর বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে। আর কিছুক্ষণের মধ্যেই আজকে আমরা হাইয়েস্ট মোটরেবল পাসে যাব আর কি, উমলিংলা। তো তার জন্য রেডি হচ্ছি। সব কিছু এখনো পর্যন্ত ঠিকঠাকই চলছে আমাদের ট্রিপে, কোনো রকম শ্বাসকষ্ট বা সেরকম কিছু হয়নি। তো দেখি আজকে যাই। আজকের মানে পয়েন্টটা অনেকটাই আর কি উঁচু। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো, আর দেখতে থাকো আমার ভিডিও। আর আজকের জার্নিতে সাথ দিও। নতুন একটা অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে আজকে, তো সেটাতে তোমরা আমাদের সাথে থেকো। এই যে রোদে বসে এই যে রোদে বসে ব্রেকফাস্ট করছে। খাওয়ার দিকেই মন, এদিকে মন নেই। ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে পড়লাম আজকে জার্নির উদ্দেশ্যে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি উমলিংলা, হাইয়েস্ট মোটরেবল পাস, 19,024 ফিট উচ্চতা এর। আর আজকের জার্নিটা কিন্তু অন্যান্য জার্নির থেকে একদম আলাদা। আজকে একটা আলাদাই মোটো আছে আর কি। সামনের রাস্তা কীরকম জানি না। এখান থেকে দূরত্ব প্রায় 75 থেকে 80 কিলোমিটার হবে। গুগল ম্যাপে কিন্তু এক্স্যাক্ট দূরত্ব এখনও দেখাচ্ছে না। আর আজকে কিন্তু আমরা অনেকটাই অল্টিটিউড গেইন করব। আর উমলিংলার আগে পড়বে হচ্ছে ফটিলা পাস। আজকের ওয়েদার ভালোই আছে, সামনে ঝকঝকে রোদ দেখতেই পাচ্ছ তোমরা। সূর্যটা সামনে রয়েছে বলে ছবিটা একটু ধূসর লাগবে, কিন্তু ওয়েদার খুব সুন্দর। আশা করি আমাদের রাইড আজকে ভালোই হবে। তো দেখতে থাকো আমার ভিডিও। আজকের জার্নিটা কিন্তু খুবই স্পেশাল আমাদের কাছে। এই যে আমরা চলে এসেছি। গতকাল আমরা এই সামনের রাস্তাটা ধরেই এসেছিলাম, আর আজকে এখন আমরা চলে যাচ্ছি ডান দিকের রাস্তা ধরে। এই দিকেই আর কি পড়বে ফটিলা টপ, তারপরে উমলিংলা। এখানে আই লাভ হানলে লেখা রয়েছে। এই রাস্তার সামনেই একটা আর্মি ক্যাম্পও রয়েছে। যেহেতু ইন্ডিয়া চায়না বর্ডার, তাই এখানে কিন্তু খুব ঘন ঘন আর্মি ক্যাম্প রয়েছে। আমরা কিন্তু অনেকটাই উপরে উঠে এসেছি, অনেকটাই অল্টিটিউড গেইন হয়েছে। বুঝতেই পারছো প্রায় পাহাড়ের টপেই আমরা রয়েছি এখন, দেখে যেটা বোঝা যাচ্ছে। আর এখানে পাহাড়ের কালার কিন্তু একদম অন্যরকম। তার উপরে সূর্যের রংটা পড়ছে যেহেতু, সেই কারণে বেশ সোনালি সোনালি রং লাগছে। আর আমরা ওই নিচের আঁকাবাঁকা রাস্তাগুলো ধরে কিন্তু এই টপে উঠেছি। আর এখনও প্রায় অনেকটাই আরও অল্টিটিউড গেইন করতে হবে, মানে প্রায় পাহাড়ের টপ দিয়েই আজকে আমাদের জার্নি। আর হানলেতে কিন্তু পোস্টপেডের কানেকশন ভালোই চলে বেশ। আমরা হানলে থেকে লেতে ফোন করেছিলাম, তো টাওয়ার মোটামুটি ঠিকঠাক ছিল। এখন সামনে আসছে ফটিলা।
এদিকের পাহাড়ে আবার একটু হালকা সবুজের ছোঁয়া রয়েছে, বেশ সুন্দর লাগছে, গ্রিনারি গ্রিনারি ভাব। মানে পাহাড়ের ক্যারেক্টার টার্নের সাথে সাথে, মানে রাস্তার টার্নের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর নীল আকাশ পুরো সামনে, তোমরা বুঝতেই পারছো। আর রাস্তা তো একদম টার্ম্যাক রোড, এদিকে মনে হচ্ছে না অফ রোড আছে। ওয়াও, দেখেছো আবার সুন্দর, মানে টার্ন যেই হলো আবার একটা নতুন রূপ পাহাড়ের আমাদের চোখের সামনে ভেসে উঠলো। অসাধারণ লাগছে। সূর্যের আলোটার জন্য একটু দেখতে প্রবলেম হচ্ছে, বাট খুব সুন্দর লাগছে। আর বাদিকে এখনও আইস পড়ে রয়েছে, এখনও এই বরফগুলো গলেনি। তো আমরা এখন ফটিলাতে চলে এসেছি। ফটিলা হচ্ছে হাইয়েস্ট 6th মোটরেবল পাস। এর অল্টিটিউড হচ্ছে 18,124 ফিট। আমরা 15,500 থেকে 18,124 ফিট অবধি অল্টিটিউড গেইন করেছি। অ্যাট লাস্ট এখন ফটিলাতে রয়েছি। অবিশ্বাস্য। আর এখানকার ভিউটা দেখাচ্ছি তোমাদের। এখন ফাটুলা ক্রস করে অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? মানে কি বলবো, কিছু বুঝতেই পারছি না। এত সুন্দর রূপ হতে পারে পাহাড়ের, এখানে না আসলে কিন্তু সত্যি সেটা বোঝা যেত না। মানে সামনের ল্যান্ডস্কেপটা একবার জাস্ট দেখো তোমরা। নীল আকাশ পাহাড়ের সাথে মিশেছে, ব্রাউন কালারের পাহাড়, আর তার সাথে এইরকম রাস্তা, আর আমরা বাইক রাইড করছি, মানে একটা আলাদাই ফিলিংস। এই দিকে পাহাড়ের পিকটার দিকে দেখো, ওখানে কিছু বরফ পড়ে রয়েছে, আর সূর্যের আলোটা পড়ছে বলে ওইটুকু জায়গা শুধুমাত্র চকচক করছে। আর ভিউ তো একই রকম সুন্দর ভিউ যাকে বলে। আর এই দিকে এখনও জমাট বাঁধা আইস রয়েছে, এগুলো এখনও পুরোপুরি গলেনি। মানে এই পথে দেখছি খানিকটা জায়গায় আর কি এরকম আইস রয়েছে, জমাট আইস, এখনও সেগুলো গলেনি। এবার আমরা ডান দিকে বেঁকে যাব। এই রাস্তাটাই হচ্ছে উমলিংলা যাওয়ার রাস্তা। আমরা কিন্তু একদম ফটিলার টপে ছিলাম, এর জন্য অল্টিটিউড গেইন করতে হয়েছিল। ফটিলা টপ ক্রস করার পরে আবার আমরা পাহাড়ের মানে পাদদেশে চলে এলাম, আবার আমাদের অল্টিটিউড কমে গেল। এবার আবার উমলিংলার জন্য আবার কিন্তু আমাদের ধীরে ধীরে টপে উঠতে হবে। এই দিকেও বেশ অনেকটা জায়গা জুড়ে এখনও বরফ জমাট হয়ে রয়েছে, সেগুলো এখনও গলেনি। আর আমরা কিন্তু এখন আবার ধীরে ধীরে অল্টিটিউড গেইন করছি, মানে ধীরে ধীরে পাহাড় চড়ছি বলা যেতে পারে। একদম নিচে নেমে গিয়েছিলাম ফটিলা টপের পর থেকে, তারপরে আবার ব্রিজ ক্রস করে এদিকে এসে আবার এই পাহাড়ের টপে, মানে এই পাহাড়ের টপেই আর কি উমলিংলা রয়েছে, এই পাহাড়ের টপে আমরা এখন উঠছি। উফ, কি অসাধারণ ভিউ! নীল আকাশে সাদা মেঘ ভেসে যাচ্ছে, প্লাস বালির পাহাড়, সবুজ ঘেঁষা রয়েছে, আর এই রকম রাস্তা। অসাধারণ লাগছে আর কি। আমাদের আজকের বাইক রাইডটা সত্যি খুব সুন্দর হচ্ছে। আর ওই নিচ থেকে আমরা কিন্তু এখন এতটা চলে এসেছি, আর ধীরে ধীরে আরও উপরে উঠে যাচ্ছি। আমরা প্রায় দৌড়গোড়ায় চলে এসেছি উমলিংলার। এই হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের থেকে হায়ার দ্যান মোটরেবল রুট। দেখতেই পাচ্ছ কিরকম রিভার দেখা যাচ্ছে। রিভার
জোয়ারটা জমে গেছে পুরো, কিরকম স্টেপ স্টেপ হয়ে আছে। পাশ দিয়ে নদীটা গেছে, পুরো জমে গেছে। এইদিকে চড়াইটা কিন্তু ফটিলার মতো স্টিপ চড়াই না, মানে ফটিলাতে যখন আমরা উঠছিলাম তখন পুরো বোঝাই যাচ্ছিল আমরা একদম পাহাড়ের টপে রয়েছি। আর যদিও আমরা এখনও পাহাড়ের টপেই উঠছি ধীরে ধীরে, বাট সেটা অনেকটা স্প্যান্ড করে করে, মানে স্টিফ না, যার ফলে এখন হঠাৎ করে এখন দেখে মনে হবে যেন আমরা ফ্ল্যাট জোনেই রয়েছি। আমরা যে পেট্রোল ক্যারি করেছি সেটা বাইকে ঢালবো বলে এখন একটু দাঁড়ালাম সাইডে। थैंक यू भैया। You're all riders, bro. Thank you. और क्या हो गया? राइड है वेरी गुड up there. You will love it. ज्यादा नहीं है, अप्रोक्सीमेटली आप ये जो देखो क्लिफ, क्लिफ को पार करोगे उससे 1000 मीटर रह जाएगा सिर्फ। ओह, हाँ, 1 अप्रोक्सीमेट 2 किलोमीटर मैक्स। हाँ, 2 to 3 किलोमीटर मैक्स। इससे ज्यादा नहीं होगा। नहीं सर। थैंक यू। थैंक यू सो मच। नहीं, ठीक है, एकदम ठीक। चलो चलो, see you again. Thank you. খুব বড় হেল্প করলো, এই পেট্রোলটা খোলাই যাচ্ছে না, পেট্রোল পাম্পটা। अरे नीचे गिरा पेट्रोल, वो थोड़ा ये फट गया ना, इसलिए गिरा, थोड़ा बहुत ये गिरा। फट गया। हो गया। एक बार इंजन से थोड़ा बचा के करना। हाँ हाँ, ओके ब्रदर, ड्राइव सेफ। থ্যাংক ইউ। প্রায় 3 কিলোমিটার আগে উমলিংলার আমাদের পেট্রোলটা একটু কম হয়ে গেছিলো, মানে রিজার্ভে চলে গেছিলো। তো আমরা ভেবেছি, ঠিক করেছি যে ভরে নিলাম, যে ভরতে গিয়ে সমস্যায়ও পড়ে গেছিলাম। যাই হোক, ওরা দুজনে এসে হেল্প করাতে সমস্যার সমাধান হয়েছে। ওই দেখা যাচ্ছে উমিংলা, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রুট। বিশাল বীজ এটা নাকি উমিংলা ওয়ার্ল্ড হাইয়েস্ট অক্সিজেন ক্যাফে, উমিংলা 0। এট লাস্ট উমলিংলায় পৌঁছে গেছি। এই হচ্ছে ভিউ, খুব হাওয়া দিচ্ছে। এট লাস্ট আমরা পৌঁছে গেছি হাইয়েস্ট মোটরেবল রুট উমলিংলা, 19,024 ফিট। অনেক দিনের স্বপ্ন ছিল এটা করার। আর আমাদের অরুণাচল টু লের যে প্রোগ্রামটা চলছে ট্রান্স হিমালয় অ্যান্ড অ্যাক্রস হিমালয়,
তার মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট ছিল। তো সেটা আমরা করতে পেরেছি আজকে। ভীষণ এক্সাইটেড, ভীষণ মানে কি বলবো, মানে খুব আনন্দ হচ্ছে এটা করতে পেরে। আর এই হচ্ছে মানে এখানে প্রচণ্ড ভিড়, তাই জন্য আমরা একটু সাইডে সরে এসে এই ভিডিওটা করছি। দারুণ লাগছে, দারুণ ওয়েদার আজকে, মানে খুব এক্সাইটেড, খুব খুব। তো আমাদের ফ্লাইট অফ ড্রিমসের ফ্ল্যাগ হাতে সন্দীপ দাঁড়িয়ে আছে। উমলিংলা ক্রস করে এই যে রাস্তাটা এখানে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ডিমচকের দিকে। কিন্তু আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে, আমরা ডিমচক যাব না, আমরা এখানে এই কফি শপে একটু কফি খেয়ে আমরা আবার সেম রোড দিয়ে ফিরে যাব হানলে। উমলিংলার ক্যাফে হিমানিক থেকে এই যে আমরা এখন কফি খাচ্ছি। আর এই হচ্ছে এখানকার ভিউ, দেখো কত ভিড়। থ্যাংক ইউ। তো আমরা উমলিংলা থেকে এখন নিচে চলে যাচ্ছি। ওহো, হ্যাপি এক্সাইটেড, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স গেল। এইরকম একটা হাইট এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও হাইট এরকম পাশে এসে আমাদের সত্যি দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ লাগছে। অসাধারণ একটা অভিজ্ঞতা। এর আগে মার্সিমেকলা ছিল, এখন হচ্ছে উমলিংলা, তার আগে খারদুংলা। এই পরপর পাসগুলো করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এখন আমরা আবার এই সেম রাস্তা দিয়েই হোটেল হোমস্টেতে আমাদের ফিরে যাবো। তাই আর এখন বেশি ভিডিও করবো না, কারণ অনেকটা জার্নি আছে। এখন তো ডাউনে, হ্যাঁ এখন তো ডাউনে, তারপরে আবার ফটিলা চড়তে হবে, তারপরে আবার ডাউন। তো মাঝে সাথে কিছু কিছু ভিডিও দেবো, আর না হলে একেবারে হোমস্টে। আমরা উমলিংলা থেকে একদম নিচে নেমে এসেছি। তো নিচে নেমে আসার পরে যেখানে একদম ফ্ল্যাট, সেইখানে এই যে লা উমলিং বলে এই রেস্টুরেন্টে লাঞ্চের জন্য দাঁড়ালাম। এখানে লাঞ্চ করব, করে তারপরে আবার ওই ফটিলা টপে উঠে তারপর নিচে চলে যাব আমাদের হোমস্টেতে। চাউমিন আর ব্ল্যাক টি দিয়ে আমরা করে নিলাম আজকের লাঞ্চ। লা উমলিং রেস্টুরেন্ট থেকে আমরা চাউমিন, দুটো ব্ল্যাক টি খেয়েছি আর জলের মতো কিনছি। পুরো ঘর করেছে 250 টাকা। এবার আমরা সেই পুরো রাস্তা ফটিলা সব দিয়ে আমাদের হোমস্টে বেরিয়ে যাবো। আকাশ ভরে কালো মেঘ, আকাশ ভরে কালো মেঘ। আমরা বিকেল 4টে নাগাদ আমাদের হোমস্টেতে ফিরে আসি। উমলিংলা হয়ে ফটিলা টপ মানে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা, সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করেছি হোমস্টেতে। আজকে একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তো মানে ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে, যে মানে হঠাৎ করে এতটা
অল্টিটিউড গেইন করে তারপরে দুজনে সুস্থভাবে ফিরে এসেছি। এটা হচ্ছে সব থেকে বেশি মানে ভালো। আর উমলিংলার ওখানে ভিউও খুব সুন্দর ছিল। আর উমলিংলা ক্রস করে যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে সেটা ডেমচকের দিকে গেছে। আর তবে আমার কাছে উমলিংলার থেকে ফটিলা টপে যাওয়ার রাস্তাটা একটু বেশি মানে অবস্টাকল লেগেছে আর কি। সেই তুলনায় উমলিংলায় কিন্তু বেশ মানে মনে হয় যে তার তুলনায় সহজভাবে উমলিংলায় আমরা পৌঁছাতে পেরেছি। তো খুব সুন্দর একটা জার্নি আজকে আমরা করেছি। সত্যি আমরা মানে খুব এক্সাইটেড ছিলাম এটা নিয়ে। আর যেহেতু এটা আমাদের ট্রান্স হিমালয়ান অ্যাক্রস হিমালয়ের মানে একদম শেষের দিকে, তো একটা চিন্তা ছিল মানে আমাদের শরীর কীরকম থাকবে এতটা লং জার্নি করার পরে, এতটা অল্টিটিউডে আমরা ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো কিনা। তো সব মিলিয়ে একটা মানে মোটামুটি একটা টেনশন তো কাজ করেই। কিন্তু এটা কমপ্লিট করার পরে এখন আমরা দুজনেই খুব খুব হ্যাপি যে একটা সুন্দর অভিজ্ঞতা আমরা সঞ্চয় করতে পেরেছি। তো যাই হোক, এটা তো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করেইছি, তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই। আর আজকে আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট। এখানে তো সিস্টেম কালকে বলেছিলাম যে এখানে হচ্ছে কি আমাদের কাছ থেকে পার পারসন 900 করে নিয়েছে ডিনার, ব্রেকফাস্ট অ্যান্ড স্টে। আর এছাড়া আমরা আজকে লাঞ্চ করেছিলাম 250 টাকা। ব্যাস এই হয়েছিল আজকে খরচ, আর তেমন কিছু নেই। আজকে তো পেট্রোলও কিছু খরচ হয়নি, মানে না পেট্রোল কেনা হয়নি কিন্তু আমাদের পেট্রোল ভরতে হয়েছিল মাঝ রাস্তায়, সেটা তোমাদের দেখিয়েছি। তো ব্যাস আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে আবার নতুন করে নতুন দিনের সাথে নতুন করে রাইড শুরু করব। তো নতুন ভিডিও কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তাহলে গুড নাইট, টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত।